একটা সেখানে আলোচনা কিছু নাই। মারা মহিবুল সাহেব আমার আত্মীয় হয়, আমার চাকরি ভ্রমণে আমার বড় পুত্র অর্থাৎ ওনার সাথে আমার অল্পদের পরিচয়। ওনার ভিতরে আমি যে জিনিসটা দেখেছি, ওনার ভিতরে কোনো লোক ছিল না, লালসা ছিল না, দুনিয়া বিমুখে ছিলেন। বিভিন্ন জায়গায় দোয়া গোসল করতে গেছেন, আমার বাড়িতে মাহফিল করতে গেছেন, কিন্তু মানুষ ওনার এত ভক্ত হয়েছে, ওনার আলোচনায় মানুষ এত মুগ্ধ হয়েছে যে বড় বড় দিনে তারা মুগ্ধ হয় না। ওনার এই যে দুনিয়া বিমুখী লিপসাহীন ছিলেন, আগ্রামুখী ছিলেন, এটাই ওনার একটা বড় গুণ ছিলেন। আমরা মানুষ আগমন এবং গমন একটি যেরকম ভাবে একটি অক্ষরের মাত্র ব্যবধান, ঠিক মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত অল্প সময়ের ব্যবধান। মানুষ মৃত্যুর পরে একমাত্র একটা পথ খোলা থাকে, তার জন্য দোয়া করা। আমরা আন্তরিকভাবে মরহুমের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তার পরিবার পরিজন তাদেরকে ধৈর্য ধারণ বিস্তার করেন এবং তাদেরকে যাওয়া এই ফাজিল মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা দিন দিন করার দান করেন। এখন আমাদের সামনে আলোচনা করবেন মরহুমের মৃত্যু দাতা জনাব হযরত মাওলানা ওলি আহমদ সাহেব। আমি মরহুমের নিজের জামাই সম্মানিত এলাকাবাসী, ওলামায়ে-কেরাম, আপনারা সবাই জানেন আমার পুত্রবা আর দুনিয়ার জমি বেশি নাই। কেমন পর্যন্ত তার মধ্যে একটা মানুষ এই জমি পাওয়া যাবে না। আপনাদের কাছে একটু সময় থাকলে বলতাম তার জীবনের কথা, আসলে সময় হয় না। তার সারাটি জীবন ছিল দিনের খেদমত, ওয়াজ নসিহত, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে আমাদের এলাকায় তার ওই নসিহত ছিল অনেক বেশি। আমি ছোট সময় আমার আব্বার সাথে তার ওয়াজে যাইতাম। আমার আব্বা এসে যদি সামনে বসে চাপক পাখির মতো তাকিয়ে থাকতো এবং কথাগুলি মনে রাখার চেষ্টা করতো। আমার যখন এই বাড়িতে সম্পর্ক হয়েছে তখন আব্বা দুনিয়ার জমি থেকে বিদায় নিল। আমার আব্বাকে উনি দেখে যেতে পারে নাই, তথাপি আমার আব্বার কথা স্মরণ করে দুই চোখের পানি ফেলে ফেলে টানত আর বলতো যে স্টেজের সামনে একটা লোক ছিল, সেই লোকটা তো আর দেখি না। যাই হোক, আলোচনা সংক্ষিপ্ত। আমরা 5টা জামাই আছি আল্লাহর ইচ্ছায়। তার এই 5টা জামাই ছোটখাটো আলেম, যাই হোক আমরা দিয়েছি। এই আলেমের উসিলায় হলেও আল্লাহ পাক তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দাখিল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে আলোচনা করবেন মহসিন উদ্দিন নুরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব হযরত মাওলানা সৈয়দ আবুল কালাম আজাদ সাহেব। আমরা একদিন তিনি আমার বাড়ি দিয়ে আমাকে নিয়ে এসেছিলেন, লেবুখাই দিয়ে হরিদুল্লাহর কাছে গিয়ে দোয়া নিয়ে এসেছিলেন। গতকালকে তিনি মরহুম হয়ে গিয়েছিলেন। মরহুম আলতাফ মুহিউদ্দিন আফসারী সাহেব উনি অনেক সময় অনেক কথা বলতেন।
আমাদের প্রেসিডেন্টের থেকে কি আশা দেয়? কি করবেন আপনারা? কাছে আসলে আবার সব ভুলে যেতেন। যত যাই শিক্ষকরা অন্য মানুষ যাই বলতেন, যখন আর কাছে আসতেন যখন সবকিছু ভুলে যেতেন। আজকে আমরা তাকে হারিয়েছি, আমাদের অভিভাবক হারিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এই মানুষটাকে তিনি মরহুম যেভাবে রেখে গিয়েছিলেন, তিনি যেভাবে চেষ্টা করেছেন, যে হাল ধরেছিলেন, যে কার্যক্রম গুলা হাতে নিয়েছেন, এগুলো আমাদের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হয়। আর সংগ্রাম, আত্মীয়, সকলকে দিয়ে সমন্বয় করে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, আল্লাহকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনুন, আমরা মসজিদের রাস্তায় যারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছি, সকলে মানসিক ভাবে প্রস্তুতি থাকি যেন রাস্তার দক্ষিণ দিক থেকে কাটা শুরু হয়ে বিল্ডিং এর উত্তর পাশ পর্যন্ত আসবে। সংকুলন না হলে মসজিদের দক্ষিণ পাশে খোলা জায়গা, মসজিদের ভিতরে, মসজিদের উত্তর পাশে খালি জায়গায় কাতার দিয়ে দাঁড়াতে হবে। এই মানসিকতা রেখে সকলে দাঁড়িয়ে যান। এখন আমাদের সামনে আলোচনা করবেন প্রভাষক শহীদ রহমান।